যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় নাই, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক কাজে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। আপনার পড়ছেন কিনা প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা, কে কে পড়ছেন? পড়ছেন আপনারা প্রথম আলো? এই যে ভাই আমার ছবি না উঠে যেটা জিজ্ঞেস করছি, পড়ছেন? এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে, কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই এই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিছে। এরকম অনেক আছে, আপনারা সত্যি খবর দিচ্ছেন, আবার মাঝে মাঝে কিন্তু এই আপনাদের এই দুই একটা খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা যায়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চেষ্টা পায়। আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে, যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে পড়ছি, যেসব ইউনিভার্সিটি পড়ছি, সেহেতু আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। আমিও মর্নিং নিউজে সাংবাদিকতা করছি। সেই সময় এক লাইনের জন্য দিতে হলো 10 পয়সা করে, মাসে হলো 20 টাকার একটা পেপার দিত ফ্রি। ছাত্র অবস্থায় এই টাকা ওর অনেক টাকা। কিন্তু এখন তো ধরেন সেই সময় তো এই একটা খবর কক্সবাজারে এক খবর পৌঁছাইতে 2 দিন লেগে যেত, বাট এখানে তো আপনাদের এখন 2 মিনিটও লাগে না একটা খবর পৌঁছাইতে। ভালো, কিন্তু আমার অনুরোধ হলো যা সত্যি ওইটা আপনারা প্রকাশ করেন। আর দুইটা ক্ষেত্রে হলো যে এই দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলছি দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, আমাকে সমাজ থেকে সবকিছু সমস্যার সমাধান করে ফেলা যেত। তা আমার আজকে তো কক্সবাজারে আসার উদ্দেশ্য হলো দুটো। একটা আপনারা জানেন যে বিজিবির এখানে ফ্ল্যাগ রেজিং এক সেরিমনি আছে, প্লাস আমাদের এখানকার যে কর্মকর্তারা আছেন তাদের সাথে একটু মত বিনিময় করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। এর আগে একটুখানি এই অ্যাবডাকশন যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার, তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে, এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার, এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার।